আমি আর কোনো কিছুতেই এখন সেরকম হতাশ হই না, কারণ আমার মহাদেবের ওপর রয়েছে আমার অগাধ বিশ্বাস। আজকে দুপুরে রান্না করলাম কাঁচকলা আলু দিয়ে কাতল মাছের একটা ভালো কাঁচা লঙ্কার সবুজ সবুজ কালারের ঝোল। নমস্কার, কেমন আছেন সবাই? বাংলাদেশি মেয়ে, ইন্ডিয়ান বউ, আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। সকালবেলা উঠেই 7টা সাড়ে 7টা মতন বাজে, তখন স্নান করে রেডি হয়ে নিয়েছি, যাব একটু মোটা মহাদেবের মন্দিরে, গঙ্গার ঘাট কুমারটুলি হয়ে ঘুরে 11:30টার দিকে বাড়ি আসবো। রেডি হয়ে শাড়িটা যেই না পরছি শরীরটা একটু খারাপ লাগলো, ভালো লাগলো না, যেতে ইচ্ছে করলো না। এখন বর্মশাই বলছে রেডি হয়ে বাবার কাছে যাবে না। আমি বললাম দেখো শরীর খারাপ লাগছে, যেতে ইচ্ছে করছে না, তার মানে বাবা আমায় ডাকেনি। এখন ওখানে গিয়ে আমি অসুস্থ হওয়ার থেকে বাড়িতে রেস্ট নিয়ে পরে যখন শরীরটা ভালো লাগবে পরে একদিন যাব। তো বরমশাই বলল ঠিক আছে, বেশ ভালো আছি, আরামে আছি, আনন্দে আছি। তারপরেও মনের মধ্যে কদিন জন্য একটু কেমন লাগছিল যে কোথায় গিয়ে বসলে একটু ভালো লাগবে, ঠান্ডা হাওয়া খাবো, কোনো কিছু থাকবো না, নিশ্চিন্তে বসে একটু ভাববো। তার জন্য পারফেক্ট জায়গা হচ্ছে আমাদের কলকাতার প্রত্যেকটা গঙ্গার ঘাট। গঙ্গার ঘাটে গেলে যে কি সুন্দর হাওয়াটা আসে, কি ভালো লাগে, না গেলে তাকে বলে বোঝানো যাবে না। তো কুমোরটুলিতেও যাওয়ার ইচ্ছে ছিল, যেহেতু দুর্গাপূজা চলেই এলো, দু একটা ফটোশ্যুট ভিডিও করার জন্য, তার সাথে মোটা মহাদেবের মন্দির ও গঙ্গার ঘাট হয়ে ফিরবো। তো যাওয়া হলো না, আমি জামা কাপড় আর কি রেখে দিয়ে রান্নাঘরে চলে এলাম, এসে একটু চা করলাম, চা খেলাম। মামুনি তো বলছে যে ডায়েট করছিস তার জন্য শরীরটা খারাপ লাগছে। আমি বললাম না, এমনি হঠাৎ করে খারাপ লাগছে। একটু চা করে চা খাচ্ছিলাম, তার মধ্যে একটু তরকারিও কাটছিলাম, সবজিগুলো কেটে নিচ্ছিলাম দুপুরে রান্নার। আর এইদিকে বরমশাই নিয়ে এলো কচুরি আর তরকারি, বলে সকালে আর টিফিন করতে হবে না, আমার ছুটি আছে। কচুরি তরকারি নিয়ে এলাম, বেড়ে দিচ্ছি, তুমি মা আমি সবাই মিলে চলে একসাথে খেয়ে নিই। তো আমি তরকারিগুলো কেটে মাছটাকে একটু ধুয়ে নিচ্ছিলাম, আর মামুনি বাবিন খাচ্ছিল, তারপরে আমিও খাবো। এই দোকানের তরকারি আর হচ্ছে গিয়ে কচুরিটা বেশ ভালো, অন্য সব দোকানের তুলনায় মানে ভালো বলা যায়, আমার ভালো লাগে। সেই দোকান থেকেই আর কি কচুরি ঘুগনি নিয়ে এলো, সেটাই আর কি তিনজনে মিলে সকালবেলা খেলাম। আর সব থেকে বড় কথা কি, আগে বেশ ভয় লাগতো, ছোট ছিলাম বুঝতাম না, যখন থেকে বুঝবান হয়েছি, আমি মহাদেবকে বুঝি, মাধবকে বুঝি, সেই দিন থেকে আমার মধ্যে যে একটা থাকে না নেগেটিভ চিন্তা বা যে ভয়টা, সেটা কেটে গেছে। আমার মধ্যে শুধু এখন ঈশ্বরের বিশ্বাস, ভক্তি আর নিজের মতো করে সৎ পথে চলা, আমি এটাকেই বিশ্বাস করি। রান্নাঘরে চলে এলাম, খাওয়া দাওয়া শেষ করে একটু রান্না করব কাঁচকলা আলু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে সবুজ সবুজ করে কাতলা মাছের ঝোল। তো রান্না করব স্পেশালি কাঁচা লঙ্কাটা মামুনির জন্য, যেহেতু লাল লঙ্কা মামুনি পছন্দ করে না, খায় না। আর প্রত্যেকটা মানুষেরই উচিত লাল লঙ্কার গুঁড়ো বাদ দেওয়া, কাঁচা লঙ্কা দিয়ে তরকারি খাওয়া, শরীরের জন্য লাল লঙ্কার গুঁড়ো ভালো না। তো মাছগুলো একটু ভালো করে ভেজে নেব। আর এই যে হাত, এই হচ্ছে চিহ্ন রান্নাবান্না আমি করছি। আমিও রান্নাবান্না করি, তবে মাঝে সাঝে মামুনি বেশিরভাগটা সামলে নেয় আমার। মামুনি ছিল বলে আমার সব কিছুতে রক্ষা। তো আলু আর হচ্ছে কাঁচকলাগুলোকে ভালো করে ভেজে নেব। আর এইদিকে মশলাটাও আমি ব্লেন্ড করে নিয়েছি। কাঁচকলা দিয়ে আলু দিয়ে তরকারি খেতে তোমাদের কেমন লাগে মাছ দিয়ে? আমার তো বেশ ভালোই লাগে। কালকে বাজারে গিয়েছিলাম, তখন মনে হলো যে মাছ কিনে নিলাম, তার সাথে কাঁচকলা আর আলুটাও নিয়ে যাই, বেশ ভালো তরকারি হবে। তো মামুনি বললো যে বেশ ভালো করেছিস। এইদিকে মামুনি শাকগুলো কেটে নিচ্ছিল, এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেল, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। সকালবেলা উঠে রেডি হওয়ার পরেও আমি হতাশ হইনি, কারণ আমি বিশ্বাস করি আজকে যাইনি কাল যাব, তো কি আছে, যা হয় যা করে ঈশ্বর ভালোর জন্য করে, সেটা আমরা পরক্ষণে গিয়ে বুঝতে পারি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।